হাতের মধ্যে হাত দিয়া বল, হুজুর আর গুনাহ করব না। দুনিয়া কিন্তু থাকার জায়গা না রে আব্বু। তোর বাবা ওই ইমাম বাড়ি কবরস্থানে ঘুমায়, তোর দাদাও কিন্তু ঘুমায়। যারা ময়দানে আছো আল্লাহকে হাত জাগায় দেখো, আল্লাহ আর গুনাহ করব না, আর গুনাহ করব না। নারা দাও, নারা দাও, নারা দাও, জোরে ডাক দাও, আল্লাহ আয়, আল্লাহ নারা দাও, আর গুনাহ করব না। বসেন বাবা বসেন, সময় বেশি নাই এই জন্য আর কথা বলতে পারলাম না। বন্ধু, মালিকরে শেষবার একটা ডাক দিবি পরাণ খুইলা, যেন তওবার নিয়ত আর গুনাহ করবি রে। জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে পরাণ খুইলা, জবান খুইলা, হাত উঁচা কইরা তওবার নিয়তে গুনাহকে ভাইবা ডাক দাও আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তুমি হাত নামায়ও না, আল্লাহ ময়দানের দিকে তাকাও। আল্লাহ কবরে যাওয়ার আগে এদের আল্লাহর ওলি বানায় দাও আল্লাহ। আল্লাহ এই দেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করে দাও আল্লাহ। আল্লাহ নুরুল হুদা ফয়জি সাহেবের কবরটা তুমি জান্নাতের উঁচু মাকাম নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের শায়েখদের হায়াতে বারাকাত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিল যারা করতেছে প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ। সব যুবকদের কবুল করে নাও, হাত নামাও আল্লাহ। যা বললাম সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, দুনিয়ার সংসদ যদি পাইতে চাইতো, এই চরমনাই পীর সাহেব হুজুরের কথা কই, 10টার সংসদ সিট পাওয়া কোনো ব্যাপার ছিল? বুঝা উত্তর দিয়ে না, বুঝা না, শুধু একটু এজেন্ডা করবো তল দিয়া তল দিয়া। আরে মিয়া, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বস্তা আহমদ শফি রহমাতুল্লাহের পায়ের সামনে গেছে, ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির পায়ের সামনে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বস্তা। তারা যদি সংসদ চাইতো তাহলে তাদেরকে এত কিছু করতে হইতো না, কিন্তু তারা একটা জিনিস চায়, সেটা হলো আমার মালিকের খুশি। জোরে বলেন কার খুশি? কেমন একটা উদাহরণ দেব নাকি বন্ধু? শোনার ধৈর্য আছে? দেখেন, কেউ যদি পরে ওঠেন আমি কিন্তু খুব রাগ করব, কারণ আলোচনা শেষ পর্যন্ত না বুঝলে আপনি সমালোচনা করবেন। আল্লামা নুরুল হুদা ফয়জি রহমাতুল্লাহি আলাইহি, আহা সোনার মানিক, সোনার মানিক নুরুল হুদা মাওলানা, আর কোন দিন এই দুনিয়ায় আসবে না। ঠিক কিনা বাবা? সোনার মানিক নুরুল হুদা মাওলানা, আর কোন দিন বাজান বইলা ডাকবে না। ঠিক কিনা বাবা? আল্লামা নুরুল হুদা ফয়জি রহমাতুল্লাহি আলাইহি, আমি যখন ছোট মাদ্রাসায় পড়ি মক্তবে অথবা কিতাবখানার 2 ক্লাস 1 ক্লাসে, হুজুর আমাদের মাদ্রাসায় এক অনুষ্ঠানে আসছে। হুজুরকে আমার এক ছাত্র ভাই দাঁত মাজার গুড়ি দিছে। দাঁত মাজার গুড়ি চিনেন? ম্যাজিক পাউডার বা এই টাইপের কিছু। দেখেন, হুজুর বলতেছে এই গুড়িটা যে দিল, ছেলেটা কি বালেগ নাকি না বালেগ, মানে প্রাপ্ত বয়স্ক নাকি অপ্রাপ্ত বয়স্ক। তো দেখলো যে আমার বন্ধু না বালেগের মতো, বলে বাবা এটা তো তোমার টাকার কেনা না, তোমার বাবা মার টাকার কেনা, এটা তো আমার জন্য ব্যবহার জায়েজ হবে না। জোরে কও না আল্লাহু আকবার। তোমাদের নেতারা কিভাবে দেশের টাকা চুরি করে দেশের বাইরে পাচার করবে এই চিন্তা করে, আর আমার নেতারা দাঁতের গুড়ি দিয়া দাঁত মাজতে গেলে আগে চিন্তা করে এটা মালিক তার জন্য জায়েজ করছে নাকি। আল্লাহু আকবার বলবা না? আরো জোরে বলুন আল্লাহু আকবার। আহ, চলে গেল, সবাইকে কাঁদায়, আর কোনোদিন আসবে? কাকে খুশি করার জন্য ওই দাঁতের গুড়িটা নিয়ে চিন্তা করছে? আরে বলেন না, কাকে ভয় করে? কাকে? আরে আল্লাহর নাম জোরে বলেন না, কাকে? পিছনের ভাইরা আপনারা চুপ থাকেন তো, পিছনের ভাইরা একটা আল্লাহু আকবার বলে তাকবীর দেন তো। আওয়াজ পছন্দ হয় না, আরো জোরে। এবার বসা যারা আছেন তারা কিছু বলবেন না, যারা দাঁড়ায় আছেন জোরে আল্লাহু আকবার বলে তাকবীর দেন তো। যারা দাঁড়ায় আছেন জোরে আল্লাহু আকবার বলে হাত উঁচু করে তাকবীর দেন, আরো জোরে তাকবীর দেন। এবার বুঝা গেল অ্যাক্টিভ আছে। এবার সবাই একটু হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। হাতটা নাড়া দিয়া জোরে বলেন আল্লাহু আকবার।
আর জোরে বলে আল্লাহু আকবার। হাত নামান। এবার খুব ভালো করে বুঝেন সোনামণি, কাকে খুশি করার জন্য আমাদের সব কাজ? আরো জোরে আমার আল্লাহর নাম কাকে খুশি করার জন্য? এ আখানাগরের মুসলমান, কলিজার টুকরা যুবক, মন দিয়া একটা কথা শোনো। বলো তো, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি? আহারে সোনামণি, কলিজার টুকরা যুবক, কেমনে বুঝাইলে বুঝবাম? আমার আল্লাহর প্রেম যদি একবার অন্তরে লইতে পারো রে যুবক, আমার মাওলার প্রেমে যদি একবার আশিক হয়ে যাইতে পারো রে সোনামণি, আল্লাহ বলে ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই বান্দা আমি মালিককে বন্ধু বানাই, লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, আল্লাহ তাআলা বলে দুনিয়ায় ওই বান্দার কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। আল্লাহু আকবার বলো। এমন একজন বন্ধু বানাইছিল হযরত বেলাল, নাম কি জোরে কও? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক মতো জবান নাড়ায় নাড়ায় আজান দিতে পারতো না। একদিন ডাক দিয়া বলে, বেলাল ও বেলাল, তোমার জিহ্বার মধ্যে, এই বাইরের মাইকগুলো বন্ধ করেন, শুধু ভিতরের মাইকগুলো চালু রাখেন। ও বেলাল, তোমার জিহ্বার মধ্যে কি সমস্যা? ও বন্ধু, অন্য কোনো দিকে নজর দিও না, আমার দিকে মনোযোগ দাও। অল্প সময় আলোচনা শেষ করে নামাজের সময় দেব ইনশাআল্লাহ। বেলাল ডাক দিয়া বলে, সাহাবীরা শোনো, আমি যখন বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উমাইয়া ইবনে খলফ আমারে উত্তপ্ত গরম বালুর উপরে শোয়া দিছে। কেমন উত্তপ্ত গরম বালু? যেই বালুর মধ্যে যদি 1 মিনিট 30 সেকেন্ড সময় নিয়ে হাঁটা চলা করেন তো পায়ের মধ্যে ঠোসকা পড়ে যায়। বাবা মনোযোগ আছে তো? আরো জোরে বলেন আছে তো? দু একজন আজানের জবাব দিয়েন। হযরত বেলাল, এত উত্তপ্ত গরম বালু, এত উত্তপ্ত গরম বালু, যেই বালুর উপরে বেলালের রাখছে আর চারপাশে আগুন লাগাইয়া দিছে। একটু উপলব্ধি করার চেষ্টা করেন, বেলালের শরীরের এই চামড়াগুলো পুইরা কালো হইয়া বেলালের নাকে চামড়া পুরা গন্ধ আসতেছে। বলেন তো সহ্য করা যায়? আরো জোরে বলেন সহ্য করা যায়? আরো জোরে বলেন সহ্য করা যায়? সম্ভব না তো বাবা। বেলাল হাত নাড়ায়, পাও নাড়ায়, হাত পাও নাড়ায়, এই জন্য কাটা দিয়া বেলালের হাতের মধ্যে প্রাক ঢুকায়া দিছে। বেলাল শরীরটা মোচড়ায়, এই জন্য একটা পাথর বেলালের বুকের উপরে রাইখা দিছে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল, বেলাল রে, ইসলাম ছাড়বিনি, না হলে জীবন নস্যাৎ করে দেব। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া, এমন একটা জীবন আমি বেলালের না, হাজার জীবন উৎসর্গ করতে পারি, কিন্তু ইসলাম ছাড়ব না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার বলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বাটা মাঝখান দিয়া পোড়া ছিল। হযরত ওমর ডাক দিয়া বলে, খাব্বাব, খুব মনোযোগ দেন, আলোচনা গুছায় নিতেছি বাবা, নামাজ আমরা একসাথে পড়বো ইনশাআল্লাহ। ওমর ডাক দিয়া বলে, খাব্বাব, তোমার জিহ্বার মাঝখানে এমন গর্ত কেন? খাব্বাব ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন ওমর,
আমি যখন আমার আল্লাহর উপরে ঈমান আনলাম, কাফেররা আমারে আগুনের উপরে শোয়া দিল। আমার জিহ্বাটার ভিতরে আংটা লাগায়া টান দিয়া জিহ্বাটা মুখ থেকে বের করছে, লোহার কাটা বইরা আংটা লাগায়া, আর কয়লার উপরে শোয়া রাখছে। আর একটা কয়লার অঙ্কার একটা আগুনের টুকরা নিয়ে আমি খাব্বাবের জিহ্বার উপরে দিছি। আহারে আগানগরের কলিজার টুকরা যুবক সোনামণি, কোন ভাষায় আমি তোমাদের বুঝাবো? আমার কোনো ভাষা নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শোনো, আমি খাব্বাব আগুনটা জিহ্বার উপরে রাখার কারণে টান দিয়া জিহ্বা ভিতরে নিতে পারতেছি না, আবার বের করতেও পারতেছি না, আংটা লাগায় টাইনা রাখছে। আহারে আগানগরের মুসলমান, জবান খুলে বলো, একদিন মরতে হবে নাকি? ও সোনামণি, এই দুনিয়ায় তোমার কত আয়োজন, কত আয়োজন, কত বাহাদুরি, কত ক্ষমতার অহংকার। আহারে কলিজার টুকরা যুবক, একদিন মাইকে ঘোষণা হয়ে যাবে আব্দুল করিম নাই। থাকার যদি হয়তো আমার নবী থাকতে পারতো, নমরুদ ফিরাউন থাকতে পারতো, আবু বকর উসমান থাকতে পারতো রাদিয়াল্লাহু আনহুম। যদি কেউ থাকার হইতো, ওই যে চরমনের ময়দানে ঘুমায় কালো মানি সৈয়দ ফজলুল করিম থাকতে পারতো, ঠিক কিনা জোরে কও? আহারে এখনো তো শায়েখদ্বয় বর্ণনা করে, ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বাড়ির উঠানে বসিয়া কবরের দিকে তাকায় হাউমাউ করে কান্না করত। এ যুবক, যেতে কিন্তু হবে, দুনিয়া থাকার জায়গা না। 3.5 টুকরা কাপড়ে প্যাকেট খুঁড়িয়া দুনিয়া থেকে বাহাদুরি বিদায় করে দিবে। এখনো মনেরে বুঝাও রে পাগল মন। আল্লাহু আকবার বলো। আর গুনাহ করবি না, আর গুনাহ করবি না, ইসলামের পথ থেকে সরবি না, আর নফসের খাহিশিয়াত মিটাইতে যাবি না। সোনামণি, একটু নিজের নিজে বালিশের সাথে মাথা লাগায়া বোঝাও, দুনিয়া মিশে গলে ভাই, মায়ায় বাদায় সংসার, বুঝিলে আখি সবই ফাঁকি, কে আপন আর কে বাপর। আহা, বিবি কিন্তু আপন না। আল্লাহ তাআলার কিয়ামতের ময়দান ভয়ঙ্কর। বিবি বলবে কোনো স্বামী ছিল না। যুবক, তওবার নিয়তে চোখ বন্ধ করে চিন্তা করো, মাথার মধ্যে একটা বান দিয়া বুঝায় দেবে, এই মাথা দিয়া লড়তে পারবি না। মাজার মধ্যে একটা বান দিয়া বুঝাইবে রে সোনামণি, মাজা নাড়ায় আর উঠতে পারবি না। পায়ের মধ্যে একটা বান দিয়া বুঝাবে, আব্দুল করিম, এই পাও দিয়া কত হন হন করে চলছ। আহারে যে বৃদ্ধ হয়ে গেছে, চামড়ায় ঘোষ পড়ছে, ওরে জিগাও যৌবনের কি মূল্য। যুবক, আজকে তওবা কর, আর কোনদিন গুনার কাজও সামনে যাইবা না। বেশি চাই না, মাত্র 10টা যুবক আমার 2 হাত ধরে তওবা করবা। নামাজ পড়ো না, মাঝে মাঝে ছেড়ে দাও, দাড়ি নাই এমন 10টা যুবক তাড়াতাড়ি উঠা এসে তওবা করবা। আর বলবা, হুজুর আপনার কাছে ওয়াদা করলাম আর কোনোদিন গুনাহ করব না, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। 10টা যুবক এই ময়দান থেকে তওবা করবি, এখনো আমি গুনাহ ছাড়া